বিকেলবেলা রওজাকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছিলাম পাশের বাসায়। তো পাশের বাসায় যে একটা খবর শুনলাম, শোনার পরে অনেক খারাপ লাগলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছি। তাই তো রওজাকে নিয়ে আমি একটু হাঁটতে বের হয়েছি। তো রওজার দিকে ক্যামেরা ধরার পরে রওজা দুষ্টামি করতেছে, হাই দিতেছে। তো রওজার দুষ্টুমি দেখেন। তো আমরা হাঁটতে হাঁটতে পাশের বাসায় গেছিলাম, যে তারপরে শুনলাম যে আমাদের পাশের বাসার একজন বাজারে গেছিল বাজার করার জন্য। তো বাজারে যাওয়ার পরেই ওনার নাকি মনে হয়েছে যে 3টা লোক ওনার পিছনে যাইতেছে। তো উনি তখন এতটা গুরুত্ব দেয় নাই, ভাবছে ওনারাও বাজার করতে গেছে। তো বাজার টাজার করার যখন শেষ, তখন হয়েছে আর কি ওই লোক 3টা ওনারে ডাক দিছে। 3জন না আর কি, একজন ওনাকে ডাক দিছে, দিয়ে বলতেছে যে আপনি আমার মায়ের মতো, তো আপনি আমার খালা লাগেন, আপনাকে আমি খালা বলে ডাকি। তো উনি বলছে যে হ্যাঁ বলো। পরে নাকি ওনার মাথায় একটু হাত বুলাইয়া দিছে। হাত বুলাই দেওয়ার পরে বলতেছে যে খালা শোনেন, আপনাকে একটা কথা বলি, আপনার কানে নাকি স্বর্ণের দুল আছে, তো আমাকে দেন, আমার কাছে বন্ধক রাখেন। তো উনি নাকি নিজের ইচ্ছাই ওইগুলা খুলে দিছে, ওনার মুখে শুনলাম। তো আসলে আমার মনে হয় যে কেউ তো আর নিজের ইচ্ছায় এটা করে না, তাকে হয়তো কিছু করছিল, সেই জন্য সে খুলে দিছে নিজের ইচ্ছায়। তো সবাইকে বলতেছি সবাই সাবধান, এরকম বিপদের হাত থেকে সবাই সাবধান থাকবেন। তো সাবধান থাকার কারণ হইতেছে যে আমরা তো সবাই কম বেশি বাইরে যেয়ে থাকি, বাজারে যেয়ে থাকি, তো আমাদের সবার সাথে এটা ঘটতে পারে। দিনকাল এখন এমন পর্যায়ে গেছে যে মানুষ একা বাইরে যাওয়া অনেক রিস্ক। সবাই বাইরে গেলে কারোর সাথে কথা বলবেন না, মাস্ক পরে যাওয়াই ভালো, কারণ কোন সময় কি হয় বলা যায় না। আর সবাই বাচ্চাদেরকে অনেক অনেক সাবধানে রাখবেন, চোখে চোখে রাখবেন, বাচ্চারা যাতে একা একা বাইরে না যায়। স্কুলে গেলে সবাই নিয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আমি যেহেতু নতুন এই ইউটিউব চ্যানেলে, তো সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইকস করবেন, কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।